হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবু তালহা ফ্রম ইউনিকবিদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 3টা পিএলপি ফাইল শেয়ার করব। যে 3টা পিএলপি ফাইল আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন ইউজ করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো। কিভাবে আপনারা এই পিএলপি ফাইলগুলো কাস্টমাইজ করবেন, কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে এই শুভেচ্ছা পোস্টারটি তৈরি করবেন, সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দিব। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট ভিউয়ার্স, এই ভিডিওতে আমি যে সমস্ত ম্যাটেরিয়াল এবং পিএলপি ফাইল সহ যা কিছু ইউজ করব, সমস্ত কিছু লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো আর দেরি না করে ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করুন। তো এরপরে আপনাকে মোবাইল থেকে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। এই মুহূর্তে আমি মোড পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন ইউজ করতেছি। আপনারা চাইলে যে কোনো ভার্সনের অ্যাপ্লিকেশন ইউজ করে সেম কাজটি করতে পারবেন। সর্বপ্রথম আপনাদেরকে এখানে পিএলপি ফাইল বা প্রজেক্ট ফাইল ইনপুট করতে হবে, যার জন্য এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করে ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে ডট পিএলপিতে ক্লিক করবেন। আপনার মোবাইলের কাঙ্ক্ষিত ফোল্ডারটি থেকে আপনার কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি পোস্টার ডিজাইনের 2য় নম্বরে যেই পিএলপি ফাইলটা রয়েছে এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটাতে ক্লিক করবেন। দেন এরপরে আপনি আপনার মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করবেন। দেখতে পাবেন অ্যাপ্লিকেশনের মধ্যে প্রজেক্ট ফাইলটা ওপেন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনের যে মূল ইন্টারফেসটা সেটা এখানে শো করতেছে। এখন আমরা এখানে কাস্টমাইজ করব। তো এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে এই পোস্টারটির মধ্যে আমি যেভাবে আপনাদেরকে কাস্টমাইজ করে দেখাবো, বাকি যে 2টা পিএলপি ফাইল বা পোস্টার ডিজাইনটা রয়েছে সেমভাবে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন। প্রসেস কিন্তু একই, জাস্ট একটু চেঞ্জ হবে। যাই হোক, এখন আমাদের এখান থেকে আমাদের ইমেজটা এখানে ইনপুট করতে হবে এবং এখানে আমাদের নামটা পরিবর্তন করতে হবে। যেটা করার জন্য এখানে আপনাকে ফার্স্টে লেয়ার মেনুতে ক্লিক করতে হবে। আগে দেখতে হবে আপনাকে লেয়ারটি লক করা বা আনলক করা আছে কি না। দেখতে পাচ্ছেন ফটোর লেয়ারটা কিন্তু লক করা রয়েছে এবং আমাদের নামের যে লেয়ারটা রয়েছে সেটা কিন্তু আনলক করা হয়েছে। তো প্রথমে আমি আমাদের নামটা পরিবর্তন করব, যার জন্য নামের উপরে ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখানে আমাদেরকে কিবোর্ড থেকে আমাদের নামটা চেঞ্জ করে দিতে হবে। তো এখানে আমি একটি নাম লিখে দিচ্ছি। দেন নামটা লেখার পরে ওকেতে প্রেস করবেন। দেখতে পাচ্ছেন নামটা কিন্তু এখানে চলে এসেছে। নামটা আমরা সঠিকভাবে কাস্টমাইজ করব। ঠিক এই বরাবর রাখবো। দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু সঠিকভাবে কাস্টমাইজ করা হয়ে গিয়েছে। এখন আমরা এই ফটোটা কাস্টমাইজ করব। এখানে আমাদের ফটোটা ইনপুট করার জন্য জাস্ট এখান থেকে এই অপশনে ক্লিক করতে হবে। দেন ইনপুটে ক্লিক করার পরে আপনার মোবাইলের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ফটো সিলেক্ট করে নিতে হবে। ফটোটা সিলেক্ট করার পরে এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। এরপরে আপনার ফটোটা ঠিক এই বরাবর রেখে দেবেন এবং আপনারা চাইলে ফটোটির সাইজ ছোট করে নিতে পারেন। ঠিক আপনার ফটোটি যেমন আছে ঠিক তেমনইভাবে ছোট বড় করে নেবেন এবং ঠিকমতো অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এই দেখুন এখানে একটি মেনু রয়েছে, জাস্ট আপনাদের ছবিটা একটু বাঁকা থাকলে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ঠিক এই বরাবর বসিয়ে দিবেন। এরপরে এখান থেকে আপনাকে লেয়ার মেনুতে ক্লিক করতে হবে। এই লেয়ারটা জাস্ট আপনাকে টেনে একদম নিচে নিয়ে আসতে হবে। ঠিক এখানে যে ফটোটা দেখতে পাচ্ছেন এই ফটোটার কাছাকাছি নিয়ে আসতে হবে এবং এই ফটোটা আপনাকে জাস্ট এখান থেকে ডিলিট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এখানে চলে এসেছে। এখন আমাদের প্রয়োজন হবে এই পোস্টার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে সেভ আইকনে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজ। এখান থেকে আপনাকে ফরম্যাট সিলেক্ট করতে হবে, জেপিজি অথবা পিএনজি রাখবেন। এখান থেকে আপনাকে আলট্রা সিলেক্ট করতে হবে, দেন সেভ টু গ্যালারি। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো পোস্টার ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন খুব সহজেই। তো এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এর থেকেও আরও নিত্য নতুন এবং উন্নত মানের ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।